জয় মা বললা আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় পুজো এবং সবচেয়ে বড় মেলা বললা মায়ের মেলা। সেখানে আমরা গিয়েছিলাম রবিবার দিন। খুব সকালে আমরা গিয়েছিলাম, সে কারণে সকাল সকাল পুজোটা হয়ে গেছে। এরপর মানে বললার যে ভবিষ্যতে স্টেশন হবে তার উল্টো পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে আমার মাসির বাড়ি। আমরা এখন যাচ্ছি মাসির নিয়ে আসলো। হ্যাঁ টোটালি নিয়ে আসলো। টোটোওয়ালাই নিয়ে এসে তুই রেল স্টেশনে যাওয়া পাল দিয়ে নাকি হাটে আসলাম। ওখান থেকে রেল স্টেশনে হাটে আসি না? হ্যাঁ, হাটে আসাই যে লাগবে। বাউল থেকে ওই বললা থেকে ওই মেলা থেকে স্টেশন তো ভালো আছো? একাই তো আসতে হবে, একাই। দেখতে পাচ্ছ মা মাসি মামিদের কত গল্প শুরু হয়ে গেছে। আসলে এমনটাই হয় সবাই একসাথে হলে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসছি মাসির বাড়িতে। আর এখন দেখো মাসিদের পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। এত সুন্দর ঠান্ডা হাওয়া। আর এই যে দুটো পিচ্চি, হাই কর হাই কর হাই কর হাই করো। আর এখানে বুনু আছে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, চলে এসেছি মাসির বাড়ি। সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেছে, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে একটা বড়সড় দারুণ ভাত ঘুম দিয়ে নিয়েছি। এরপর সন্ধেবেলা তো মেলা আসার পালা। তো আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি। তার আগে তো মাকে দর্শন করে নিলাম। মাকে দর্শন করে আমরা ঢুকেছিলাম একটু মেলায়। প্রচণ্ড ভিড়ের কারণে মেলার মধ্যে সেরকম কোনো ফুটেজ নেওয়া হয়নি, শুধু মাকে দর্শন করেছি, সেই ফুটেজগুলো নেওয়া হয়েছে। আসলে কি বলতো, এই মায়ের এমন একটা মহিমা, মায়ের সামনে মানে মায়ের দিকে তাকিয়ে থাকলে একবারও মনে হয় না যে চোখটা ফিরিয়ে নিই, মনে হয় যে তাকিয়ে থাকলে শুধু তাকিয়েই থাকি, এমনটা হয়। আগে বুঝতাম না, এখন বড় হচ্ছি বুঝতে পারছি। মানে মনের ভিতরে একটা আলাদা অনুভূতি হয়, হয়তো তোমাদেরও হয়।